মুসলিমুন শব্দটা বাংলা না আরবি? আরবি। কারণ কোরআন কোন ভাষায় এসেছে? কোরআন কোন ভাষায় এসেছে? তো কোরআন নিজেই বলছে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমার আল্লাহ বলছে দুনিয়ার মানব পৃথিবীতে আমি আল কোরআনকে আরবি ভাষাতে অবতীর্ণ করেছি। এই কারণেই কোরআনটাকে আমার আল্লাহ পাক আরবি ভাষাতে অবতীর্ণ করেছে, যাতে মানুষ বুঝতে পারে, বুঝতে অসুবিধা না হয়, যাতে মানুষ ক্লিয়ার ভাবে জানতে পারে। এই কারণে আমার আল্লাহ আল কোরআনকে দুনিয়ার জমিনে আরবি ভাষায় পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান পৃথিবীতে আপনার বাংলা বলেন, হিন্দি বলেন, উর্দু বলেন, ফার্সি বলেন, আপনার এমন করে পৃথিবীর জমিনে সেমেটিক বলেন, হামারি বলেন, এমন করে ইথিওপিয়া বলেন, পৃথিবীর জমিনে যত ভাষা আছে, যত ভাষা আছে 4000-এর অধিক পৃথিবীতে বর্তমান ভাষা, তার মধ্যে 400-র অধিক ভাষা বেশির অংশ মানুষ ব্যবহার করে। বাদবাকি পৃথিবীর জমিনে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম ভাষা এনেছিলেন। 7 লক্ষ ভাষা নিয়ে আদম নবী দুনিয়ার জমিনে পদার্পণ করেছিলেন। আমাদের বাপ আদম, তিনি 7 লক্ষ ভাষা জানতো। জোরে বলবেন না? আদম নবী কয় লক্ষ ভাষা জানতো? তাফসিরে কাসিরে লেখা আছে 6 থেকে 7 লক্ষ ভাষা আদম নবী জানতো। জোরে বলবেন না? 6 থেকে 7 লক্ষ ভাষা। বর্তমান পৃথিবীর জমিনে 400-র অধিক ভাষা বেশির অংশ প্রচলিত, বাদবাকি ভাষা খুঁজে পাওয়া যায় 4000 কিছু বেশি। এত ভাষা গেল কোথায়? মানুষ ব্যবহার না করার কারণে, মানুষ সেই বিষয়ে জ্ঞান অর্জন না করার কারণে অটোমেটিক ভাষাগুলি বিলুপ্তের পথে বিলুপ্ত হয়েছে। এত ভাষা মানুষ আয়ত্ত করা সম্ভব না একটা মানুষ দ্বারা, তাই দিনের পর দিন ভাষাগুলি বিলুপ্ত হতে চলেছে। বুঝা গেল? তাহলে আরবি ভাষা হচ্ছে, আরবি ভাষাতে যে কিতাবটা দুনিয়াতে এসেছে, এই কিতাবটার নাম হচ্ছে আল কোরআন। জোরে বলবেন না? এই কিতাবটার নাম হচ্ছে আল কোরআন। এই আল কোরআন পৃথিবীর জমিনে এসেছে। কিছু মনে করেন যে মৌলভী সাহেব কি খাচ্ছে, কারণ গলার জন্য দেখেন এটা দেওয়া আছে মুখে আমার। এমনি পরশুদিন প্রোগ্রাম আমি করতে পারিনি, মেদিনীপুর প্রোগ্রাম ছিল, ক্যান্সেল, অন্যজনকে পাঠাতে হয়েছিল, একদম গলা বসে গিয়েছিল। তো যাই হোক, আল কোরআন এসেছে কিসে? তা আরবি ভাষাতে। আল্লাহ বলে এই কারণে আমি আল্লাহ আরবি ভাষায় আল কোরআনকে পাঠিয়েছি, যাতে মানুষের বুঝতে অসুবিধা না হয়। জোরে বলেন। কিন্তু আমরা বর্তমান 99% 95% মানুষ আরবি পড়া জানি না। ঠিক বলছি না ভুল? কত পার্সেন্ট মানুষ? 95% মানুষ আরবি পড়তে পারি না। আমাদের ছেলেরা ইংরেজি পড়তে পারে, বাংলা পড়তে পারে, হিন্দি পড়তে পারে, সেমেটিক জানে, আপনার ইথিওপিয়া জানে। এমন করে পৃথিবীর জমিনে বিভিন্ন ভাষা আমাদের ছেলেরা সোশ্যাল মিডিয়া থেকে তেলেঙ্গানা বলেন, এমন করে আপনার সেমেটিক বলেন, বিভিন্ন ভাষায় কথা বলে। যদি বলে আরবি বলো, তা আরবি জানে। এই আরবি ভাষা কেন আল্লাহ কোরআন নাজিল করেছে? আল্লাহ বলেছে তোমাদের বুঝতে অসুবিধা যাতে না হয়। এবার আপনি আসেন, মনে রাখবেন যে মুসলিম শব্দটি হচ্ছে কোরআনের ভাষা। এই মুসলিম মানে আত্মসমর্পণকারী। মুসলিম মানে যে ব্যক্তি ইসলামের হুকুম, আহকাম, আরকান, ইসলামের সংবিধান, ইসলামের লয়ের কাছে যে ব্যক্তি নিজেকে আত্মসমর্পণ করে দিল, ওই ব্যক্তি হচ্ছে মুসলিম। জোরে বলবেন না? ওই ব্যক্তি হচ্ছে মুসলিম। এখন আমরা কজন মুসলিম দেখি, যে কজন আত্মসমর্পণ করতে পেরেছি? লজ্জা লাগে বলতে মাইকে আপনার এসব কথাগুলি, যে আমার সমাজে বর্তমানে কোরআন তো পড়া জানে না। এই জাতির অধন পতন কোন জায়গাটাই দেখতে গেলে দেখতে পাই যে 95% মানুষ নামাজও পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? 95% মানুষ নামাজও পড়ে না। এই জাতি পিটছে, পিটাই খাচ্ছে। হ্যাঁ, দেখেন নবীজি বিদায় হজ্জ করেছিলেন, সাফা পারোয়ার পাহাড়ের উপর দাঁড়ালেন। আল্লাহর নবী দাঁড়িয়ে বলছে, ইয়া আইয়ুহান নাস,
কথা বললেন না যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শোনো, এ কথা নবী বলেনি। নবী বলেছেন নাস, মানে যত সম্প্রদায়ের মানুষ আছে। নাসুন মানে সব মানুষকে বোঝানো হয়। নবী বলছেন ইয়া আইয়ুহান নাস, এ মানব সকল তোমরা শোনো। তো সাফার ডানে বামে সামনে পিছনে সব দিকে মানুষ, সব দিকে মানুষ। তো নবীজি বলছেন হে মানব সকল শোনো। প্রথম বাক্য ছিল নবীজির কি? নবী বললেন আমি তোমাদের ওপরে জাহেলি সমস্ত প্রথাগুলিকে আমি আল্লাহর নবী আমার কদম তলে পুঁতে দিলাম। জোরে বলবেন না? জাহেলি প্রথা কি? গানা বাজনা, অশ্লীলতা, তাস জুয়া, মদ্যপান ইত্যাদি নোংরা যে কাজগুলি, এগুলি হচ্ছে কি জাহেলিয়াতের প্রথা। আল্লাহর নবী বললেন আজ থেকে 1500 বছর আগে দেখো জাহেলি প্রথাগুলোকে আমি নবীজি আমার কদম তলে পুঁতে দিলাম। অতঃপর আল্লাহর নবী বলছেন শোনো মানব সকল, আর আমি সুদকে তোমাদের জন্য, দ্বিতীয় বাক্যে নবী বললেন আর আমি সুদকে তোমাদের জন্য হারাম করে দিলাম। খাস করে আব্বাস বিন আব্দুল মুতাল্লিবের সুদকে আমি নবীজি আমার কদম তলে পুঁতে দিলাম। জোরে বলেন। এখন সুদকে ইন্টারেস্ট বলে চালিয়ে দেয় মুসলমান, চালাই না ব্যাপক হারে সুদ প্রচালিত সমাজে হয়ে গিয়েছে। নবীজির দ্বিতীয় বাক্য ছিল আমি তোমাদের উপরে সুদকে হারাম করে দিলাম, খাস করে আব্বাস বিন আব্দুল মুতাল্লিবের সুদ। এই ব্যক্তি ছিল আরবের ব্যাং, পুরো আরবের ব্যাং হচ্ছে নবীজির চাচা। তো যখনই বলেছে আল্লাহর নবী যে আমি আব্বাস বিন আব্দুল মুতাল্লিবের সুদকে হারাম করলাম, তখন আব্বাস উঠলো, সাফা পাহাড়ের উপরে গেল, আল্লাহর নবীর হাত কানাকে ধরে তার চাচা বলে এ মুহাম্মদুর রাসূলুল্লাহ, অতএব তুমি সুদকে হারাম করে দিলে। এ আল্লাহর নবী, দুনিয়ার জমিনে আমি আব্বাস, তুমি সুদকে যেহেতু তোমার কদম তলে পুঁতে দিলে, আমি আব্বাস কথা দিলাম আরবে যতটা টাকা আমার দেওয়া আছে আমি আব্বাস সবগুলোকে মাফ করে দিলাম। অতএব আমি ওই আসল টাকাটাও আমি আব্বাস আর ফিরিয়ে নেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে দুনিয়ার মানব, আমি নবীজি তোমাদের জন্য শোনো, যা কিছু নিয়ে এসেছি একটাও বাড়িয়াত একটাও নিয়ে যাব না। আমার নবী তৃতীয় বাক্যটা বলছেন সাফার উপর দাঁড়িয়ে নারী জাতিদেরকে ডাক দিয়েছিল, এ পৃথিবীর মা বোনেরা, তোমাদেরকে ডাক দিয়ে নবী এইভাবে বলল, এ পৃথিবীর নারী জাতি শোনো, তোমরা এমন কাজ করিও না যেটা তোমার স্বামী পছন্দ করে না, এমন কাজ তুমি করিও না। আল্লাহর নবী নারী জাতিকে বলল, এ নারীরা, তোমরা এমন কাজ করিও না যা তোমার স্বামী পছন্দ করবে না। অতঃপর নবীজি বলল, শোনো নারী জাতি, আর তোমার স্বামীর বিনা অনুমতিতে তোমাদের বাড়িতে কাউকে প্রবেশ করতে দিও না। অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ আমার সম্প্রদায়, আমার সম্প্রদায় শুনে রেখে দাও, আমি নবীজি যা কিছু নিয়ে এসেছি একটাও নিয়ে যাব না। আমি নবী সবগুলো তোমাদের জন্য রেখে যাব। তবে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের সবচেয়ে বড় মুজিজা যেটা, সেটার নাম হচ্ছে আল কোরআন। এই আল কোরআনটা তোমাদের কাছে রেখে যাচ্ছি। শোনো, যদি তোমরা এই কিতাবটার অনুসরণ করতে পারো, এই কিতাবটাকে মানতে পারো, এই কিতাবটাকে জানতে পারো, এই কিতাবের অনুসরণ করে চলতে পারো, কিয়ামত পর্যন্ত কোনো জাতি, কোনো ধর্ম, কোনো ব্যক্তি এই মুসলমানকে অত্যাচারিত করতে পারবে না, মুসলমানকে পদরিত করতে পারবে না। আমার নবী বললে, আমার সম্প্রদায় শুনে রেখে দাও, আমি তোমাদের কাছে যে কিতাবটা রেখে যাচ্ছি, তোমাদের জীবনে যা কিছু প্রয়োজন সমস্ত কিছুতে যে কিতাব কাজ দেবে, সেটার নাম হচ্ছে আল কোরআন। জোরে বলবেন না? কিন্তু ঘরে তো আল কোরআন আছে, বছরে একবার নামবে, রমজান মাস আসলে। কোন মাস আসলে? রমজান মাস আসলে একবার নামবে, আর আবার রমজান বেরিয়ে যাবে, কোরআন উঠে যাবে, আবার ধুলোতে ঢাকা থাকবে, 1 বছর পর নামানো হবে, নামানোর পরে কোরআনটা আবার রমজানে পড়া হবে। একটুখানি মনে রাখবে,
এ কোরআন কি, ইসলাম কি ও অন্য ধর্ম কি ইত্যাদি বিষয়গুলি ইনশাআল্লাহ আমি টপিকে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। দেখেন এই আল কোরআন দুনিয়ার জমিনে আমরাও পড়ি, আমাদের বাপেরা পড়েছে, দাদুরা পড়েছে, পদ্দাদু পড়েছে। এমন করে দেখা যায় যে আজ থেকে এই ভারতবর্ষের সরজমিনে খাজা গরিবে নামাজ পড়েছে, হযরত বাইজিদ বুস্তামি পড়েছে, ফরিদুদ্দিন গঞ্জে সাকার পড়েছে। এমন করে দুনিয়ার জমিনে এ আল কোরআন নবীজি সাহাবীরা পড়েছে, এমন করে আমার নবীজি পড়েছে। এই আল কোরআনটা কি ভারতের সরজমিনে আপনার খাজা গরিবে নামাজ যখন আল কোরআন দিয়ে তিনি ইসলাম প্রচার করতেছিলেন, লাখো লাখো বেঈমান বেদিন একদিকে ছিল, আমার খাজা গরিবে নামাজ দ্বিতীয় দিকে আপনার ছিল। কিন্তু খাজা গরিবে নামাজ আল কোরআন দিয়ে তিনি ভারতের সরজমিনে ইসলামকে কায়েম করে দিলেন, ইসলামকে প্রতিষ্ঠিত করে দিলেন, মানুষের অন্তরে আপনার ঈমান দিয়ে দিলেন। এমন করে আপনার দিল্লি সরজমিনে, এগুলো সব ভারতের ইতিহাস, দিল্লি সরজমিনে ফরিদুদ্দিন গঞ্জে শেখার আলীর রহমাতুর দিওয়ান তিনি যখন বাড়ি থেকে বের হয়ে যেতেন, মা বলতে ফরিদ, এ ফরিদুদ্দিন অতএব তুমি কোথায় চলছো? মাকে বলে ও গো মা, দিল্লি সরজমিনের চতুর্দিকে বেঈমান বেদিন কাফির, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছে দ্বীনে ইসলাম কায়েম করার জন্য, দ্বীনে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। হযরত ফরিদুদ্দিন গঞ্জি সাকারের জন্য মা দোয়া করেছিল। এমন একটা আপনার মায়ের দোয়ায় তিনি এমন একটা আপনার সম্মান পেয়েছিল যে হযরত ফরিদুদ্দিন গঞ্জি সাকার যদি দিল্লি সরজমিনে দাঁড়িয়ে কোন ব্যক্তির দিকে তাকিয়ে এক নজর আপনার দৃষ্টি নিক্ষেপ করে দিত এবং পবিত্র কোরআন তেলাওয়াত করে দিত, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বেধর্মী হয়ে থাকতে পারত না, সঙ্গে সঙ্গে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল কোরআন পৃথিবীর জমিনে আজ থেকে 1500 বছর আগে আপনার যেদিন চতুর্দিকে বেঈমান বেদিন কাফের বুঝলেন, মধ্যখানে আল কোরআন নিয়ে আসলেন আমার বিশ্ব নবী, মহানবী, আদর্শের নবী, নবী আরবি হাসমি কুরাইশি নবীজি আমার এই চতুর্দিকে বেঈমান, আর ওই অন্ধকারের মধ্যখানে আল কোরআনের প্রদীপকে জ্বালিয়ে দিলেন, আর যা থেকে পৃথিবীকে আজকে আলোকিত করে দিল। তাহলে বোঝা যাচ্ছে তাদের প্রেম ভালোবাসা মোহাব্বত যেই রকম ছিল, ওই প্রেম ভালোবাসা মোহাব্বত আমাদের আছে? আমাদের নাই। যদি আমাদের থাকতো, আগের জামানাতে আমার দাদু পদ্দাদুদের জামানায় মাহফিল হতো, এতে নয় মাইকে মাহফিল হতো না, কিসে হতো? মুখে। মাইক তো জন্মই নেয়নি, মাইক জন্ম নেয়নি, তো মুখের মাহফিলে দেখা যায় যে মানুষকে জায়গা দেওয়া যায়নি, ঠিক না ভুল? পুরা রাত্রি মানুষ বসে থেকেছে। আগের জামানার আমার দাদু পদ্দাদুদের বাড়িতে অভাবন্টন ছিল, জীবনে হারাম খাইনি, বুঝলেন তো? একবার খেতে পেয়েছে, একবার পাইনি। আর আমাদের বাক্স ভর্তি টাকা, আর আমরা জেনে শুনে হারাম খাই না। হ্যাঁ, আমার দাদু পদ্দাদুদের জামানাতে মসজিদ গুলো ছিল টাটি দেওয়া, মসজিদ ছিল কাদা মাটির, কিন্তু তাদের ঈমান ছিল বড় মজবুত, ঈমান ছিল বড় পুক্তা। আমাদের মসজিদ আমরা করেছি পুক্তা, আর ঈমান করেছি কি গো? ঈমান করেছি কাঁচা কাদামাটি। কতটা পরিবর্তন, বাহ্যিক উন্নত দেখা যায়, আভ্যন্তরীণ দিকগুলি আমাদের দিনের পর দিন নিম্নমুখী হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? হয়েছে। দেখেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এই কোরআন মানুষ শুনে মুগ্ধ হয়েছে। বলে মৌলভী সাহেব কেমন করে? হ্যাঁ, দুনিয়াতে নবীজি যখন কোরআন পড়তেন তো কোরআনের দুশমন ছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এরা ছিল কোরআনের দুশমন। আর নবীজির পক্ষ ছিল আবু বকর, উসমানে গনি, আলী শেরে খোদা, এমন করে আব্দুল্লাহ বিন জুবাইর, হযরত উমারে ফারুক আযম, এরা ছিল আমার নবীজির পক্ষে, কোরআনের পক্ষে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো দেখেন নবীজি যখন নিজের কুটুরে কোরআন শরীফ পড়তো, তো কোরআন শরীফ পড়ে, আর আবু জেহেলের রাগ ছিল নবীজির উপরে। কিন্তু এই কিতাবটা কেমন? আবু জেহেল তো জ্ঞানী মানুষ। একদিন আসার পরে আমার নবীজির কুটরের পাশে
দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেহেল শুনে মোহাম্মদের কোরআন তেলাওয়াত, জোরে বল। আমার নবী কোরআন পড়ে, আপনার আবু জেহেল শুনে বলছে মোহাম্মদ কত বড় কবি, এত সুন্দর বায়ান মোহাম্মদের জবানে। এত মক্কাতে আসলো মুলকে শামে, হালিমার বাড়িতে লালন পালন হলো। কোন গুরু, কোন মনুঋষি, কোন জ্যোতিষী, কোন সাধক থেকে মোহাম্মদ জ্ঞান অর্জন করলো না। কিন্তু মোহাম্মদ যেগুলো বলে ব্যাকরণগত দিক থেকে বড় উন্নত। মোহাম্মদ যা পড়ে ফাসাহাত বালাগাতে পরিপূর্ণ। মোহাম্মদ যা পড়ে উন্নত ভাষা। মোহাম্মদ যা পড়ে তাতে পৃথিবীর কোন কবি দ্বারা এমন রচনা সম্ভব নয়। তাই আবু জেহেল দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার শুনতে থাকে আল কোরআনকে। একদা আবু লাহাব এসেছে, নবীজি কোরআন শুনবে, তবুও লুক করে যদি জেনে নেয় অসুবিধা আছে, বুঝলেন। তাই দুজনে এসেছে, আসার পরে কুটুরের সম্মুখে দুজনে ঢিপাঢিপি লেগেছে রাত্রিতে। বলে তুকে, আবু জেহেল বলছে তুকে, বলে আমি তো দিয়া আবু লাহাব। এই দিকে দেখে আবু জাহেল বলে তো নবীর সঙ্গে রাগ আছে, কিন্তু নবীজির ঘরের পাশে দাঁড়িয়ে এমন করে কি শুনতে এসেছিস? আবু জেহেল আবু লাহাবকে বলছে তোর ভাতিজার উপরে তোর তো রাগ আছে, কিন্তু তুই কেন এত রাত্রিতে তোর ভাতিজার কুটুরের পাশে এসেছিস? আবু লাহাব বলছে আবু আপনার আবু জাহেলকে। বলে আবুল হিকাম, মক্কাতে মোহাম্মদ কোন গুরু ধরে পড়লো না, কোন অতএব স্কুল কলেজ ইউনিভার্সিটি গেল না, কোন মনুঋষি জ্যোতিষীর কাছে মোহাম্মদ জ্ঞান অর্জন করলো না। কিন্তু মোহাম্মদ কি করে এত সুন্দর আবৃত্তি দিতে পারে? মোহাম্মদ কি করে এত উন্নত মানের ব্যাকরণ বলতে পারে, এত উন্নত মানের ভাষা বলতে পারে? আবুল হিকাম আবু জাহেল বলছে আবু লাহাব, মোহাম্মদ দুনিয়ার জমিনে যদিও আমরা তাকে মানতে পারিনি, যদিও তাকে আমরা মেনে নিতে পারিনি, কিন্তু এটা পৃথিবীর কোন রচিত কিতাব নয়। এত সুন্দর বাণী স্রষ্টা ছাড়া পৃথিবীতে মানুষ দ্বারা এত বর্ণনা সম্ভব নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে বেদের মধ্যে বলেছে আহমিদ্দি পিতুসপুরি মেধামৃতস্য জগ্রব, পৃথিবীর জমিনে একজন মানব জন্মগ্রহণ করবে যাকে আল্লাহ পাক পৃথিবীর সব ধরনের জ্ঞান দেবে। ফাসাহাত বালাগাত থেকে নিয়ে, ইলমে ব্যাকরণ থেকে নিয়ে, বিজ্ঞানিক কায়দা থেকে নিয়ে, সাহিত্যিকের জ্ঞান থেকে নিয়ে, দার্শনিকের জ্ঞান থেকে নিয়ে, এমন করে পৃথিবীর জমিনে বাংলা বলেন, ইংলিশ বলেন, ইথিওপিয়া বলেন, হামারি বলেন, এমন করে দুনিয়ার জমিনে যত জ্ঞান আছে আল্লাহ পাকের নবী মানে তারা বলছে আহমদকে দুনিয়ার সব জ্ঞানে ভরপুর করে আল্লাহ পাঠিয়ে দেবে। বুঝা গেল আহমদ, আহমিদ্দি, আহমদ নামটি কোরআনও আছে, আহমদ নামটি বেদেও আছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলেন তো। তো বললো আহমিদ্দি পিতুসপুরি মেধামৃতস্যগ্রো, আহমদ নামে যিনি আসবে তিনি পৃথিবীর জমিনে সমগ্র দুনিয়া টিচার করে আমার আল্লাহ পাঠাবে। জোরে বলেন। যার কারণে নবীজি বলে চানা মুআল্লিমুদ দুনিয়া, আমার আল্লাহ সমগ্র পৃথিবীর টিচার করে আমি নবী আমাকে পাঠিয়েছে। নবী সকলের টিচার, সকলের বিজ্ঞান, সকলের আপনার শিক্ষক হচ্ছে আমার নবী। জোরে বলবেন না? হ্যাঁ, এবার আসি। তা আহমদ শব্দটি বেদেও আছে, কোরআনে এইভাবে আছে ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা নবীকে একটা হাওয়ারি গোত্র জিজ্ঞাসা করতে গিয়েছিল, বলে ঈসা আপনি প্রথম নবী না শেষ নবী? আপনার পরে কি এই ধরাতে আর কোন নবী আসবে? আল্লাহর নবী ঈসা বলল শোনো, আমার সম্প্রদায় পৃথিবীর জমিনে আমি ঈসা নবী শেষ নবী নই। আমার সম্প্রদায় আমার পরে এই ধরাতে একজন নবী আসবে, আমার পরে এই ধরাতে আল্লাহ একজন নবী পাঠাবে, যে নবীর নাম হবে আহমদ। জোরে বলো। যে নবীর নাম হবে আহমদ। জগতের
মুমিন মুসলমান তারা বলল আহমদকে যদি চিনতে অসুবিধা হয়, আহমদকে যদি জানতে অসুবিধা হয়, আহমদকে যদি মানতে অসুবিধা হয়, আমরা তারা নামখান আরেকটু ইঙ্গিত করে বলতে যাই। তাই অথর্ব বেদে বলল মধ্যবর্তীতা দিবাদা ক্রান্তি প্রাকৃতিতা বিষ্ণাং ভক্কইদ সদামেদা শাস্ত্রী চশ্রিতা। যে নামের অক্ষর প্রথম হবে ম, শেষ হবে দ। আমাদের নবীর নামের প্রথম অক্ষরটা কি? কি গো? আমার নবীর নামের প্রথম অক্ষর মা, শেষ অক্ষর হচ্ছে দা। তারা বলল বিষ্ণাং ভক্কইদ সদামেদা শাস্ত্রী চশ্রিতা। যিনি পৃথিবীর জমিনে আসার পরে গরুর গোশত ভক্ষণ করাকে সর্বকালের জন্য শাস্ত্র অনুযায়ী বৈধ ঘোষণা করে দেবেন, তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবেন। তাকে মানলে ধর্ম হবে, আর তাকে না মানলে ধর্ম হবে না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুহাম্মদকে মেনে নিতে হবে। মুহাম্মদকে মানলে ধর্ম হবে, আর মুহাম্মদকে না মানলে ধর্ম হবে না। মুহাম্মদকে মানলে দুটি জগৎ কল্যাণ হবে, আর মুহাম্মদকে না মানলে দুটি জগৎ কল্যাণ হবে না। মুহাম্মদকে মানলে স্বর্গ পাওয়া যাবে, আর মুহাম্মদকে না মানলে স্বর্গ লাভ করা সম্ভব নয়। যদিও তাদের অন্য মন্ত্রের মধ্যে একথা আছে, তবে একটু পরে আমি আনবো। এ দুনিয়ার মুমিন মুসলমানেরা, একখানা ঘটনাকে সম্মুখে আমি আনয়ন করি। প্রথমত আজকে আমরা মুসলিম, আমাদের ইতিহাস যদি আমরা দেখতে যাই, এ মুসলমান ভারতের কে ছিল? বর্তমান সমগ্র পৃথিবীর জমিনে আপনার মানবের সংখ্যা হচ্ছে 800 কোটি প্লাস, কিন্তু মুসলিম পার্সেন্টেজ 30 থেকে 32%। 68 থেকে আপনার 70% মানুষ হিন্দু, জৈন, খ্রিস্টান, দলিত, আদিবাসী, এমন করে বিভিন্ন সম্প্রদায়ের মানব এই পৃথিবীর জমিনে বসবাস করে। কিন্তু মুসলিম সংখ্যা দেখতে গেলে দেখা যায় 30 থেকে 32% মুসলিম। কিন্তু আপনি কি জানেন, এই সীমিত মুসলিম একদিন সমগ্র ভারতকে পরিচালনা করেছে। আরো জোরে বলেন। এ মুসলমান, ঘুমিয়ে আছিস, একটু জেগে দেখ। তোর বাপের ইতিহাস পড়ে দেখ, তোর পূর্ববর্তী পুরুষদের ইতিহাস পড়ে দেখ। আর চতুর্দিকে যদিও ভারতে অন্য ধর্মের মানুষ বেশি, কিন্তু মুসলিমরা 1 নয়, 2 নয়, 3 নয়, 4 নয়, 5 নয়, 6 নয়, 7 নয়, 750 বছর এই ভারত চালিয়েছে মুসলিম। জোরে বল। রিসেন্ট কথা বলছি, এই তো সবে 200 বছর হলো। এই দেশে মুসলিম যখন 750 বছর ধরে যে দেশকে কন্ট্রোল করলো, চালালো, যে দেশে হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা, দলিত, আদিবাসী, শিখ সমস্ত জাতির মানুষ সমান অধিকার পেল, সমস্ত জাতির মানুষ সমানভাবে ধর্ম করতে পারলো, সমস্ত জাতির মানুষ আপনার তারা ধর্মের নিরপেক্ষ দেশ হিসাবে সকলে আপন আপন জায়গাতে ধর্মের কাজ রীতিনীতি পালন করতে পারলো। কিন্তু বলতে লজ্জা লাগে, রিসেন্ট এই তো সবে গত জুম্মার নামাজের পরই মনে হয় খবরটা, যে ইউপির জমিনে মুয়াজ্জিন আজান দিয়েছিল, আর ওই আজানের ব্যাপারে এফআইআর দায়ের হলো। পুলিশ যে মুয়াজ্জিনকে উঠিয়ে আনলো, থানায় ভরে দিল। তারপরে বলল যে বের করা হবে না, বিচার বসলো, 2 লক্ষ টাকা জরিমানা। কয় লক্ষ? 2 লক্ষ টাকা জরিমানা। বলে কেন? মাইকে আজান দিয়েছে। হ্যাঁ, এ ধর্ম নিরপেক্ষতা দেশ, এ সম্প্রীতি, এ ভালোবাসা, এ প্রেম। হ্যাঁ, এই কারণে ডাক্তার আবুল ফাজাল বলেছিলেন, তিনি জীবনের ইসলাম, কিতাবের ইসলাম, জীবনের ইসলাম উভয়ের অন্তরালে বিরাজ করছে এক প্রশান্ত মহাসাগর। যে ব্যক্তি উভয়ের অন্তরালকে চিনতে পারবে না, যার মনুষ্যত্ববোধ সংগ্রামী চেতনা হিসাবে যার মধ্যে কিছুই থাকবে না, ওই ব্যক্তিটা কখনোই ধর্ম নিরপেক্ষতা দেশ হলেও সেই দেশে বসবাস করে শান্তি পেতে পারে না। আসেন, মুসলিম কি ছিল, মুসলিমদের কিছু আইন কানুন ইনশাআল্লাহ তুলে ধরবো। তবে আপনাকে আমি বলবো, আমাদের পূর্ববর্তী পুরুষের আমাদের ইতিহাসটা আমরা দেখতে। দেখেন, আমরা জাতিতে মুসলিম,
এই দেশের যত আখলাক চরিত্র বলেন, পৃথিবীর জমিনে সম্প্রীতির বার্তা বলেন, আদর্শ বলেন, সভ্যতা বলেন, এমন করে পৃথিবীর জমিনে পৃথিবীটাকে বাসযোগ্য যারা করে তুলেছেন তিনি ছিলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কে? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কারণে ভবিষ্য পুরাণ তাদের বিখ্যাত কিতাব সনাতন ধর্মের, আমাদের কিতাবের নাম হচ্ছে কি? কোরআন। আমাদের কিতাবের নাম কোরআন। আর সনাতন ধর্মের বিখ্যাত কিতাব, এই কিতাবের নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। এই ভবিষ্য পুরাণে বলছে দজলিলন্তারে মিলোচ্চাচার্যের সম্ভাবিত মোহাম্মদিতিকাত শিক্ষসকা সম্ভাবিত নিপ্রসেজা মহাদেবং মুরিস্থল নিবাসী নমো গঙ্গা জলস্থ সংস্নপ্প পঞ্চগব্ব সম্ভবিতে নমস্তে বিরিজানাথ মুরিস্থল নিবাসীনে তীব্ররসুর নসৈ বহুমায়া প্রবার্তিনে। তারা বললে জগতের মানব শুনে রেখে দেওয়া দেবে, মোহাম্মদ নামে যে ব্যক্তিটা আসবে আরবি ভাষাতে শব্দটা মোহাম্মদ আর সংস্কৃতি ভাষাতে মোহাম্মদ বলে আখ্যায়িত হয়েছে। তবে সংস্কৃতি ভাষাতে আরো নামগুলো আছে, পরে ইনশাআল্লাহ আমি আনছি। তবে মোহাম্মদ শব্দটাও ব্যবহার হয়েছে মোহাম্মদ বলে। তারা বলল ইনি আসবে এক মরুর প্রান্তরে জন্ম নেবে, আর তিনার আখলাক চরিত্র দেখে মানুষ দলে 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 যাবার পরে তিনার কাছে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নেবে। জগতে মানুষেরা শুনে রেখে দে, পৃথিবীর জমিনটাকে যিনি বাসযোগ্য করে তুলবে, পৃথিবীর জমিনটাকে যিনি দেবে, মানবকে যিনি মানব হিসাবে প্রতিষ্ঠিত করবে, পৃথিবীর জমিনে যিনি একে অপরের সম্মান বুঝিয়ে দেবে, এমন করে পৃথিবীর জমিনে অশ্লীলতাগুলোকে যিনি মিটিয়ে দেবে, কুসংস্কারকে যিনি দাফন করবে, তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তারা বলল নমস্তে বিরিজানাত মুরিস্থল নিবাসিনে, এ মুরিস্থলে আগমনকারী মুহাম্মদ, তোমাকে জানাই আমরা সাধুবাদ, তোমাকে জানাই আমরা সাধুবাদ। তীব্র রাসূল নসৈ বহুমায়া প্রবার্তিনে। ওগো নবীজি, কিয়ামতের দিনে ওই ময়দানে মাশারে দয়া করে তোমার কদমের নিচে আমাদেরকে একটু জায়গা করে দিও, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহ হুম্মা ওয়া আলা আলিহি। अरे खुशबू खुशबू मीठा मीठा दयार नबीजिर नाम, रौजा फुलेर बागान, रौजा फुलेर बागान। जोरे बोलेन আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। खुशबू खुशबू मीठा मीठा दयार नबीजिर नाम, रौजा फुलेर बागान, रौजा फुलेर बागान। মসজিদকে 200 টাকা দান করে আল্লাহ দান কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যে উদ্দেশ্য করেছে ইনশাআল্লাহ আল্লাহ তিনার উদ্দেশ্য পূর্ণ করবে। মদিনা শরীফের ওলি গলিতে কতই না ধুমধাম, রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু मीठा मीठा दयार नबीजिर नाम, रौजा फुलेर बागान, रौजा फुलेर बागान। अल्लाह अल्लाह नूरी ताजल्ला चमकाई पियार गलिते, दयार नबीजिर गलिते। जोरे 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 अल्लाह अल्लाह नूरी ताजल्ला चमकाई पियार
গলিতে, নূর নবীজির গলিতে, দয়ার নবীজির গলিতে, বাজমে নুরানিয়ে, বাজমে নুরানি, রাত নুরানি। জোরে বলবেন না। দেখো জান্নাতের বাগান, রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান, খুশবু খুশবু মিঠা মিঠা, দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। নজদি উহাবি, নজদি উহাবি, কেমনে যাবি দয়ার নবীজির সামনে, মুখ দেখাবি কেমনে, মুখ দেখাবি কেমনে, তোর নামাজ রোজা সবই বাতিল, যাবি জাহান্নাম, রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান, খুশবু খুশবু মিঠা মিঠা, দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। তো পৃথিবীর মুমিন মুসলমান বলতেছিলাম, আমার নবীজির কাছে আজ থেকে 1500 বছর আগে একটা দল ইহুদি গেল। যাবার পরে আমার নবীজিকে বলছে, ওগো নবীজি, একটা কাজ করতে আমরা চলেছি, আপনাকে একটু সাই দিতে হবে। আমার নবী বলেছিল, এ মদিনার ইহুদিরা, এ ইহুদিরা, বলে এমন কি কাজ করতে চাস? কিন্তু তাদের গোপন তথ্য এটাই ছিল, মুসলমানদেরকে কি করে অপমানিত করা যায়, মুসলমানের নারীগুলোকে কি করে রাস্তার বাইরে অপমান করে বের করা যায়। মুসলমানের একটা আপনার কানুন হচ্ছে পর্দা, এই পর্দাকে কি করে মিটানো যায়। তাই তারা আপনার আজ থেকে 1500 বছর আগে আমার নবীজির কাছে গেল। নবীজিকে বলছে, এ মুহাম্মদ, আমরা মক্কা মদিনাতে একটা কাজ করতে চলেছি। আমার নবী বলেছিল, এ মদিনার ইহুদিরা, বলে এমন কি কাজ করতে চলেছিস? তারা বলল, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আমরা এখানে একটি এমন ব্যবস্থা করব, মানুষ এখান থেকে ফ্রি সেবা পাবে, মানুষ এখান থেকে ট্রিটমেন্ট নেবে, মানুষ এখানে আসবে, কোনো টাকা নেব না, কোনো পয়সা নেব না। আমরা বাগদাদ মিশর এমন করে পৃথিবীর জমিন থেকে বিভিন্ন জায়গা থেকে ডাক্তার হাকিম কবিরাজ বৈদ্য আনবো, আনার পরে আমরা ট্রিটমেন্ট দেব। এ নবী, আপনার সাহাবীদেরকে পাঠাবেন তো? আল্লাহর নবী বলল, নিশ্চয়, কারণ তারা বিপদে পড়লে তো নিশ্চয়ই যাবে, আর যদি বিপদে না পড়ে তাহলে তো যাবে না। কারণ মানুষ ডাক্তার বাড়ি কি এমনি যায়? এমনি যাই গো। এই হসপিটালে কেউ বেড়াতে যায়? যাবে? ভেলোর কেউ বেড়াতে যাবে না? কি করতে যাবে? অসুখ দেখাতে যাবে। ডাক্তারখানায় কেউ বেড়াতে যায় না, অসুখ দেখাতে যায়। হসপিটালে কেউ ঘুরতে যায় না, অসুখ দেখাতে যায়। বুঝলেন তো? আমার নবী বলল, প্রয়োজনে যাবে, আর প্রয়োজন না হলে যাবে না। কিন্তু টার্গেট ছিল কি? মুসলমান নারীগুলোকে পর্দার বাইরে বের করে আনা। এটা কার প্ল্যান? ইহুদিদের। আজকে বর্তমান মোটামুটি ভাবে ওদের ওই প্ল্যানটি সাকসেসফুল হয়েছে না হয়নি? হয়েছে, অনেক অংশে হয়েছে। সমগ্র পৃথিবীকে বর্তমান যারা কন্ট্রোল করছে এরা কে? এরাই হচ্ছে ইহুদি। সমগ্র পৃথিবীকে এরা কন্ট্রোল করছে, বুঝলেন তো? তারা বলল, তাদের টার্গেট ছিল কি? মুসলমান নারীদের উপরে পর্দার আয়াত নাজিল হলো, তো মুসলমান নারীরা বাড়ি থেকে বের হয় না।
আর যদি বাড়ির বাইরে বের হয় মাথা থেকে নিয়ে একদম পায়ের তালু পর্যন্ত বোরকাই ঢাকা। জোরে বলবেন না। তারা বললে কি আইন, নারীদের উপরে যে নারীদের মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত কেন ঢাকা থাকবে? নারী যেমন অধিকার আছে পুরুষের তেমনই অধিকার আছে। আল্লাহর নবী বললেন হ্যাঁ, নারী অধিকার যেমন আছে পুরুষের অধিকার তেমনই আছে। তবে মুসলমানের সমাজে আপনার পুরুষের পোশাক নারী পরতে পারবে না, আর নারীর পোশাক পুরুষ পরতে পারবে না। আমাদের সমাজে নারীরা এমনও রয়েছে, দেখা যায় যে আপনার প্যান্ট শার্ট পরতে শুরু করেছে, এমন করে পুরুষের পোশাককে কেড়ে নিয়েছে। বর্তমান সমাজে কিছু নারীরা আপনার আমার ইসলাম কানুনের আপনার অবমান করেছে। আমার নবীজি বলেছেন কোন পুরুষের পোশাক নারীর জন্য পরা হারাম, অনুরূপ নারীর পোশাক পুরুষের জন্য হারাম। নারীর পোশাক পুরুষের জন্য। আর এখনকার পোশাক যত স্টাইল, সব কোন স্টাইল চলছে? সোশ্যাল মিডিয়ার স্টাইল। কোন কিসের? সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া মিলে 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 পোশাক কিনে, চুল কাটে তাও সোশ্যাল মিডিয়াতে মিলিয়ে, বুঝলেন? একদিকে থাকে একদিকে থাকে না, একদম মুরগার মতো লাগে। আবার কাউকে দেখে আপনার নাম করলাম না ওরকমও লাগে। আবার দেখা যায় কেউ গিয়ে বলে আমার নামের অক্ষর হচ্ছে এস, তো বলে চুল কেটে এস লিখে দাও। নাপিত দেখে যে ঠিক আছে, এমন করে কাট দেয়, বুঝলেন? শয়তান লজ্জা করে ওকে দেখে। হ্যাঁ, শয়তান বলে হায় 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 কি যুগ আসলো, কি কাট দিলি তোরা। হ্যাঁ, শয়তান লজ্জা করে। এই স্টাইল গুলো কার? ইহুদিদের। বর্তমান যা স্টাইল, আমার দাদু পদ্দাদুদের জামানায় হলে ওই স্টাইল লাত মেরে সাহারে ফেলে দিত, নর্দমায় ফেলে দিত না। বলে প্যান্ট পরবে তো ছিঁড়া। কি প্যান্ট? ছিঁড়া প্যান্ট, মানে ফাটা। আবার বলছে এই প্যান্টটারই নাকি দাম বেশি, এই ছিঁড়া প্যান্টটার দাম বেশি। আগের জামানায় যদি ছিঁড়া প্যান্ট পরে যেত তো বলেন শ্বশুর বাড়ি গেলে শ্বশুর একটা ভালো প্যান্ট কিনে দিত, যে ছিঁড়া প্যান্ট। আর এখন আবার শ্বশুরে নিয়ে গিয়ে প্যান্ট কিনে দেয় তো ছিঁড়া, হাঁটুটা বেরিয়ে যায় বসতে গিয়ে। এই স্টাইল আল্লাহ বলছে একবার আয়, কারণ এই স্টাইল কতদিন থাকবে? যতদিন রক্তের জোর আছে। রক্তের জোর কমে গেলে থাকবে আর? রক্তের জোর কমে গেলে থাকবে না। কারণ নামে সামন জারি করিবে এত, বন্ধ হয়ে যাবে জীবন নাটক। বাহাদুরি থাকবে না দেখে যাইবন, ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ। আসবে না? আসবে না? একদিন এখন জোয়ান আছি, একদিন বুড়ো হয়ে যাব, বসন্ত ফুরাবে, শ্রাবণ এসে যাবে। ভেবো না যুবক, তোমার এই রক্তের গরম আছে, এই অহংকার, এই তেজ, এই জজবা, এই শক্তি চিরদিন থাকবে না। একদিন বসন্ত ফুরিয়ে যাবে আর শ্রাবণ এসে যাবে। আর সেই দিন কি হবে? সেই দিন তোমাকে যেতে হবে কোথায়? তার জন্য কি বলেছি? তৈরি থেকো, তৈরি রেখো, কোরআনি আমাল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হবে না? হবে না? একদিন বলবো ওকে মারা গিয়েছে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তো মসজিদ যে এলান আমাদের যখন হবে, কি হবে? অথবা দাফনের কাজ। তাই বলবো এ সভ্যতা, এ আদর্শ, এই স্টাইল ইহুদি স্টাইল করা যাবে? যাবে। জীবনের স্টাইল কেমন হবে? ইসলাম যে আদর্শ দিয়েছে, ইসলাম যে স্টাইল দিয়েছে, ওই স্টাইলটা যদি আপনি জীবনে বাস্তবায়ন করে নিতে পারেন, জেনে রাখবেন আপনি রাসূলুল্লাহর শাফাআত পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাবেন। জোরে বলেন। এবার আসি
ইহুদিদের টার্গেট এই আইনটাকে মিটিয়ে দেওয়া, যে মুসলমান নারীদের মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যে বুরকা পরে বেড়াবে এরা, এটা বন্ধ করব। বর্তমান তারা অনেকাংশে সাকসেসফুল হয়েছে না হয়নি? হয়নি? হয়েছে। খবরদার মুসলমান, মনে রাখবেন নবীজি একটা হাদিস বলেছেন মুসলিম শরীফে। আল্লাহর নবী বলেন যে, নবীজি বলছেন লা আদখুলাল জান্নাহ, নবীজি বললেন জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর নবী বলে আদায়ুসু লা ইয়াদখুলাল জান্নাহ, আমার নবীজি বলে দাইস কখনো জান্নাতে প্রবেশ করবে না। প্রতিটি পিতাকে বলবো, প্রতিটি গার্জিয়ানকে বলবো, কন্যাকে নিয়ে যাওয়ার পরে ওই অশ্লীল পোশাক ক্রয় করে দেবেন না আপনি। কারণ আপনি যতই নামাজ পড়ুন না কেন, যতই রোজা করুন না কেন, যতই হজ করুন না কেন, যতই যাকাত দেন না কেন, আমার নবীজি বলে শোনো, পৃথিবীর মানব একজন নারী 7 জনকে জাহান্নামে নিয়ে যাবে, একজন নারী 7 জনকে দায়ুস বানাবে। নবী বললেন আদায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যদি কোনো আপনার নারী একটা পরিবারের অশ্লীল আপনার অসভ্য হয়ে চলাফেরা করে, নবীজি বললেন তার বাপকে আল্লাহ জাহান্নামে দেবে। আল্লাহর নবী বললেন ওই নারীর বড় ভাইকে জাহান্নামে দেবে, ওই নারীর স্বামীকে জাহান্নামে দেবে, ওই নারীর শ্বশুরকে জাহান্নামে দেবে, ওই নারীর মাকে জাহান্নামে দেবে, ওই নারীর শাশুড়িকে জাহান্নামে দেবে। এমন করে নবীজি আমার বলেন একজন নারী 6 থেকে 7 জনকে জাহান্নামে পাঠাবে। ইহুদিদের টার্গেট এটাই ছিল, তাই সেখানে তারা একটা আপনার হসপিটাল তৈরি করলো। আজ থেকে 1500 বছর আগে আমার নবীজির সাহাবীরা কেউ আপনার সেখানে ট্রিটমেন্ট নিতে যায় না। বাগদাদ, মিশর, বিভিন্ন জায়গা থেকে সেখানে আপনার ট্রিটমেন্ট নিতে আসে, কিন্তু নবীর কোন সাহাবী সেখানে ট্রিটমেন্ট নিতে যায় না। আপনার 6 মাস পরে তারা আমার নবীর কাছে আসলো। নবীর কাছে এসে বসে বলছে, এ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, ও নবীজি আমাদের হসপিটাল করা 6 মাস হয়ে গেল, আপনার কোনো সাহাবী যায়নি, সাহাবীর কোনো বাচ্চা যায়নি, কোনো মহিলা যায়নি, আপনি কি তাদেরকে নিষেধ করেছেন? আমার নবী বলেছিল ইহুদিরা, এ মদিনার ইহুদিরা, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ 6 মাস হয়ে গেছে, কিয়ামতের সকাল পর্যন্ত আমার উম্মতকে আমি যা দিয়ে যাব সেটা যদি জীবনে বাস্তবায়ন করে চলতে পারে, কিয়ামতের সকাল পর্যন্ত আমার উম্মত অন্য জাতি হতে অত্যাচারিত হবে না, পদদলিত হবে না। আমার উম্মত অন্য কোন জাতির কাছে যাওয়া প্রয়োজন লাগবে না। তো নবীজি আমার গ্যারান্টি দিয়ে বলে গেলেন, এ আমার উম্মত, তোমাদেরকে যা দিয়ে যাচ্ছি সেগুলো তোমরা গ্রহণ করে নাও। আমি নবী বলছি পৃথিবীর কোন জাতি তোমাদেরকে অত্যাচারিত করতে পারবে না। কিন্তু আমরা আজকে অন্য জাতি দ্বারা পরিচালিত হয়েছি না হয়নি? হয়েছি। এবার এই যে পর্দার বিধান কি শুধু কোরআন হাদিস বলেছে, নাকি অন্য ধর্ম পর্দার বিধান আছে? একটুখানি দেখার চেষ্টা করি। হ্যাঁ না, পর্দা হচ্ছে ইসলামে একটা ফরজ আইন। এই আইনটাকে মিটানোর জন্য আজ থেকে 1500 বছর আগ থেকে লেগে আছে। আমরা কিছুদিন আগে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, সুতি স্কুলের মধ্যে একজন মহিলা বুরখা পরে ঢুকেছে, তার জন্য ওখানকার টিচার বলে যে না, ঢোকা হবে না। বলে কেন? বলে এই পোশাকটা খুলে আসতে হবে। জানি না কোন ধর্মের মানুষ, কারণ নারীর পোশাক কেমন হবে জগবেদের মধ্যে বলছে, আমি নয়, পণ্ডিতকে জিজ্ঞাসা করছি নারী কি আর পুরুষ কি। তো বলছে পণ্ডিত তুমি বলো নারীর পোশাক কেমন হবে। তো বলছে মাতে কসপলক দশম দশানি ব্রহ্মভুবিত। বললে দুনিয়ার মানুষ নারী যারা হবে তারা সংযমী হবে, নারী যারা হবে তারা পদযুগলের দিকে তাকিয়ে তাকিয়ে রাস্তাতে চলবে, নারী যারা হবে তাদের মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আবৃত ভাবে তারা চলাফেরা করবে। জোরে বলেন,
পুরুষের পোশাক নবীজি বলেছেন হালকুম থেকে নিয়ে ঘাটনু পর্যন্ত, তারা ঘাটনুর ওপর পর্যন্ত ঢেকে থাকবে। আর নবীজি একথাই বলেছেন যে নারী মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত। তাই তাদের ঝগবেদে বলল মাতে কসপ্লঙ্ক দশন্তসারি ব্রহ্মভূবিত। আর নারী তোমাকে ঢাকতে হবে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত। পণ্ডিতকে বলল, গো পণ্ডিত, যদি কোনো নারী এমন পোশাক পরিধান না করে, মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত না ঢাকে, এমন পোশাক যদি না পরে, পণ্ডিত বলল শুনে রেখে দে যে নারী এমন পোশাক চলবে না, এমন করে রাস্তাতে অশ্লীল পোশাক পরে চলাফেরা করবে, হেলে দুলে চলাফেরা করবে, যার চলনে অন্য পুরুষ আকৃষ্ট হবে, পৃথিবীর জমিনে ওটা নারী হতে পারে না, ওটা হচ্ছে ধূর্ত শগুনের মতো। কারণ যেমন ধূর্ত শগুন এমনই এই নারী। এ দুনিয়ার মুমিন মুসলমান, বুঝা গেল পর্দা নারীদের জন্য শুধু ইসলাম বলেছে তা বলেনি গো। পর্দা আপনার বেদের মধ্যে বলেছে, পর্দার করার কথা আপনার খ্রিস্টান ধর্মের বাইবেল বলেছে, পর্দা করার কথা আপনার এমন করে আপনার আদিবাসী ধর্মের কিতাব যার নাম হচ্ছে সাহেব ধর্মগ্রন্থ তো বলা হয়েছে নারী যারা হবে আবৃত হবে, নারী যারা হবে তারা সংযমী হবে। এমন করে ইসলামের কিতাব কোরআন ও হাদিসের মধ্যে বলেছে নারী মানি তাদেরকে পর্দা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বর্তমান সমাজে যদি আমরা দেখতে যাই, দেখতে পাই অন্য ধর্মের মানুষে যেগুলি আপনারা করছে, আমাদের ধর্মে আমরা কি করি? আজান দিই, হাদিস কোরআনে আছে কিনা তা দেখি, আজানের শব্দ বলি, হাদিস কোরআনে আছে কিনা তা দেখি, আমরা নমাজে দাঁড়াই, কোথায় হাত বাঁধবো তা দেখি, হাত বেঁধে কোন দোয়া পড়বো ওটাও আমাদের কিতাবে দেখি, অতঃপর কি পড়বো ওটাও আমরা কিতাবে দেখি। কিন্তু আমি অন্য ধর্মকে আঘাত করতে চাই না, আমি তাদেরকে বলতে চাই প্রতিটা ধর্মের আপন আপন গ্রন্থ আছে। ধর্ম পালন করতে গিয়ে যদি আমরা এই গ্রন্থগুলো দেখে ধর্ম পালন করি, তাহলে অশ্লীলতা পৃথিবীর জমিনে থাকবে না। আল্লাহ ওয়ালা আলে দুনিয়ার মুমিন মুসলমান, মনে রাখবেন আপনার এই মুসলমানদেরকে 1500 বছর আগে তারা একটা আপনার সংস্থা তৈরি করেও মুসলমানদেরকে পরাজিত করতে পারেনি তারা। আমরা যদি দেখতে যাই পৃথিবীর জমিনে আমার নবীজি এই সম্প্রদায়টাকে কি বলে গিয়েছেন, আমার নবীজি বলেছে শোনো, আমার সম্প্রদায় পৃথিবীতে যে জাতি আসুক না কেন, কারণ এই মুসলিম তাদেরকে পরিচালনা করবে, কারণ তাদেরকে যে কিতাবটা দিয়ে যাচ্ছি যার নাম হচ্ছে আল কোরআন। দুঃখের বিষয় আমরা কোরআন থেকে হটে গিয়েছি। একটুখানি আজকের ওয়াজ থেকে একটা কথা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, অনেকগুলো মানতে হবে না আপনাকে। এখানে যতজন বসে আছেন আমার ভাষা শ্রবণ করছেন, একটুখানি যারা কোরআন পড়া জানেন না একটুখানি মনে মনে বলেন তো ইনশাআল্লাহ কোরআন পড়া শিখে নেব। বলা যাবে না? আজকের ওয়াজ থেকে আমার ওয়াজ থেকে একটাই মানেন, আর গুলো মানেন চাই না মানেন, কিন্তু আমালের দিক থেকে একটা জিনিস মেনে নেন। আজকে যিনারা কোরআন পড়া জানেন না তারা মনে মনে বলুন আমি কোরআন পড়া শিখে নেব, কারণ এই কোরআন এমন একটা কিতাব সর্ব জায়গায় যে যিনি আপনাকে আমাকে সাহায্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন শোনো, তোমরা দুনিয়ার জমিনে তোমাদেরকে যে কিতাব দিয়ে যাচ্ছি আল কোরআন, এটা বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরে থাকবে, কারণ কিয়ামতের সকাল পর্যন্ত কোন জাতি তোমাকে অত্যাচারিত করতে পারবে না। এবার আপনি দেখেন আল কোরআন কি বলতে চায়। আল কোরআন তাই ডেকে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তানিবু লিল্লাহি ওয়ালির রাসূলি জাদাকুম। এ পৃথিবীর ইমানদারেরা, এ পৃথিবীর বিশ্বাসীরা, তোমরা শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে তোমাদেরকে যখন আল্লাহ
আল্লাহর রাসূলের তরফ থেকে ডাক দেওয়া হবে, তোমরা সব কাজ বন্ধ করে দাও। সব কাজ বন্ধ করে দেওয়ার পরে নবীজির ডাকে তুমি সাড়া দিয়ে দাও, এতেই তোমার জীবনের মঙ্গল আছে। আমার নবীজি বলে, এ দুনিয়ার মানব, অতএব আমার নবীর সম্মান শানকে কোরআন বোঝাতে গিয়ে বলছে, শোনো, তুমি যদি নামাজ পড়তে থাকো, নামাজ বন্ধ করে দাও, নবীজির ডাকে তুমি সাড়া দিয়ে দাও। তুমি যদি রোজা রাখো, রোজা রাখা তোমার নবী যদি নিষেধ করে বন্ধ করে দাও, নবীর ডাকে সাড়া দাও। তুমি যদি আজান দিতে থাকো, আজান বন্ধ করে দাও, নবীজির ডাকে তুমি সাড়া দিয়ে দাও। তুমি যদি কোরআন পড়তে থাকো, কোরআন পড়া বন্ধ করে দাও, নবীজির ডাকে সাড়া দিয়ে দাও। কারণ পৃথিবীতে কোরআনের চেয়ে সম্মান বেশি আমার নবীজির, আজানের চেয়ে সম্মান বেশি আমার নবীজির, এমন করে রোজার চেয়ে সম্মান বেশি আমার নবীজির। এক কথায় পৃথিবীর জমিনে আমার নবীজির সম্মানকে আল্লাহর পরে যার স্থান খানা দিয়েছে তিনি হচ্ছে আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার কারণে সনাতন ধর্ম বলে দিয়েছে, শোন, পৃথিবীর জমিনে অশ্ব মাসু কুমারুহে দেবদত্তং জগৎপতি ওসিনা সাদুদমান নমস্তে সবার যে গুণানি বিতান। আরে নবীজিরই হবে, তিনি বিশ্ব মানব হবে, নবীজিরই হবে, তার মধ্যে পৃথিবীর সব ধরনের সৎ গুণের তিনি অধিকারী হবে। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে পৃথিবীর অন্য কারো আর তুলনা হয় না, আর হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আসিয়ে দুনিয়ার মুমিন মুসলমানেরা, কোরআন থেকে যেহেতু টপিক খানা আমি প্রথমে শুরু করেছি, কোরআন দিয়ে শেষ করার চেষ্টা করব। আমার নবীজি সাল্লামের একখানা হাদিস বলে দিয়ে, এবার যেহেতু কোরআনের আপনার আয়াত পড়েছি, বুখারী শরীফের হাদিস খানা আপনার বর্ণনা করেছে মাআজিবিনে আপনার সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি সাহাবী সাঈদ ইবনে মুআল্লা তিনি নামাজে দাঁড়িয়েছে। সাহাবীর নাম কি বললাম? সাঈদ ইবনে, এই বলেন সাঈদ ইবনে মুআল্লা। তিনি নামাজে দাঁড়িয়েছে। তো সাহাবীরা নামাজকে যে ভালোবাসতো, আমরা বাসতে পেরেছি? পেরেছি? আমরা গিয়ে কিছু কিছু মুসল্লি আছে ওপরে তাকাই, দেখে পাংখাটা কোথায় আছে, যেখানে পাংখা সেখানে ও থাকবে, পাংখা ছাড়বে না। বুঝলেন? একটা দায়িত্ব বেহাজাল পাংখা। হ্যাঁ, মানে ও পাংখার দোহাই গিয়ে দিয়ে দিয়েছে, বলে সামনে তোর ভরক না তো না থাকলাম এখানে পাংখা ছাড়বো না। কিন্তু নবী সাহাবীদের নামাজ এমন ছিল না। সাহাবী নামাজে দাঁড়িয়েছে, নবী ডাকছে, আল্লাহর নবী বলছে সাঈদ। সাঈদের কানে আপনার আওয়াজ এসেছে। সাহাবী ভাবছে আল্লাহ, একদিকে তোমার নবী আমাকে ডেকেছে আল্লাহ, আর একদিকে সাহাবী নামাজ পড়ছে। তাই মনে মনে আল্লাহকে বলে, ওগো আল্লাহ, এখন আমি নামাজ পড়বো নাকি নবীর ডাকে সাড়া দেব? সুবহানাল্লাহ। সাহাবী নামাজকে ভালোবাসে, নামাজ ছাড়তে পারে না। সাহাবীদের নামাজ এমন ছিল, যেমন আলী শেরে খোদা এক যুদ্ধতে তীর লেগেছে আলীকে, আলীর আপনার তীরটা ভেঙে গিয়েছে, আলীর তীরটাকে বের করবে নবীজি, সাহাবীরা জোরে টান দেয়, তীর বের হয় না। আলী শেরে খোদা ব্যথায় কাতর হয়ে বলে, ওগো নবীর সাহাবীরা, এমন করে আর টান দিও না, আমি আলী ব্যথা বরদাস্ত করতে পারি না। কোন সাহাবী চুপ করে বলল, এ নবী সাহাবীরা, এমন করে আলী তীরকে বের করা সম্ভব হবে না। নবীজির জামাতা আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, ওই সময় আমরা তীরটাকে বের করে নেব। সাহাবীদের নামাজের সময় হয়ে গেল, নবীর জামাতা ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। সাহাবী আপনার নামাজে দাঁড়িয়েছে, নবীর সাহাবীরা বলছে আলীর কাছ থেকে তীরটা বের করে নিতে হবে। একজন ধরে আপনার শক্তি ভরে টান দেয়, এক টুকরো গোশত শুধু আপনার বেরিয়ে আসলো তীরের সঙ্গে। তবুও নবীর জামাতা আলী নামাজ তিনি ছাড়েন না। এ হচ্ছে সাহাবীদের নামাজ। আর আমাদের নামাজ, মশাই কামড় মারলে এক পা তুলে আর এক পায়ে লাত মারে, মারে না? মারে না? এক পা তুলে আর এক পায়ে লাত মারে। একটা ঘটনা আমার মুর্শিদাবাদের নামাজের ঘটনা বলি। যত রমজানে সব রকমের ঝামেলা মসজিদে, হয় না? হয় না? আমাদের দিকে কিন্তু রমজানে নতুন নতুন মুসল্লি হয়,
আর ওই ছোট ছোট ছেলেরা গিয়ে কীর্তিও করে। ওই এক জায়গায় নামাজ হচ্ছে, গরিবপুর বলে একটা জায়গা আছে বুঝলেন, সেখানে নামাজ হচ্ছে। আর একজন ব্যক্তি বুঝলেন বর্ষার দিন মসজিদের ভিতরে একটা প্রদীপ জ্বলছিল, তো প্রদীপটা তারাবির নামাজ চলতে চলতে প্রদীপটা দীপ 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 করছে। আর এ নমাজি দাঁড়িয়ে বলছে গেল, এই গেল 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 লিভে, তো যা শালা লিভে গেছে, নমাজি বলছে। তো গোটা জামাতকে জামাত নমাজি বাদ, নমাজের কাতারে দাঁড়িয়ে বলছে যা শালা লিভে গেছে। হ্যাঁ, নমাজ চলা অবস্থায় এইরকম মুসল্লি আমাদের জামাতে পাওয়া যায়। কিন্তু মনে রাখবেন নবীজির জামাতে, নবীজির পিছনে, নবীজির ইত্তেদাতে যে সাহাবীরা নামাজ পড়েছে, পৃথিবীর কোন তলোয়ার, পৃথিবীর কোন বল্লম, পৃথিবীর কোন খঞ্জার, পৃথিবীর কোন ব্যথা তাদেরকে নামাজ থেকে হটাতে পারে। এই ছিল সাহাবী নামাজ। তো আমি দেখি সাঈদ ইবনে মুআল্লাকে কে ডেকেছে? নবী ডেকেছে। তো সাহাবী ভাবছে নামাজ ছাড়বো না নবীজির ডাকে সাড়া দেব। আল্লাহর নবী দ্বিতীয় ডাক দিলেন সাঈদ বলে। সাঈদ ইবনে মুআল্লা আপনার সাড়া দিতে পারলেন না। আল্লাহকে বলছে গো আল্লাহ, আমি এখন নামাজ পড়বো নাকি নবীজির ডাকে সাড়া দেব? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার ডাক দিলেন, এ সাঈদ। সাঈদ ইবনে মুআল্লা তখনও নামাজে ছিল। সাঈদ ইবনে মুআল্লা সাড়া দিতে পারলো না। সাঈদ ইবনে মুআল্লা আল্লাহকে বলে, আল্লাহ এখন আমি নামাজ পড়বো নাকি নবীর ডাকে সাড়া দেব? পৃথিবীর মুসলমানেরা একটুখানি বুঝতে চেষ্টা করুন, কারণ বর্তমান সমাজে একটা হিসাব আপনাকে ধরিয়ে দিই, তবে মুসলমান কিছুটা একটু জানতে পারে। বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা 30 থেকে 32%, আর 68 থেকে 70% অন্য ধর্মের মানুষ। কিন্তু এই 30% মুসলিম আপনার ভাগ দেখেন কতটি ভাগে? 73টা দলে বিভক্ত হয়েছে। 73টা দলে যদি বলেন তো 30% মুসলিম ভাগ হয়ে যায়, আধখান করে বুঝবে না, হ্যাঁ না? এই ঠিক বলছি না ভুল? হিসাবে বসেন, আপনি হিসাবে আসেন, তাহলে বুঝতে পারবেন অবস্থাটা আমাদের কোন জায়গায় খারাপ, অবস্থাটা কোন জায়গায় খারাপ হচ্ছে। তাহলে আধখান করে পুজছে না, হ্যাঁ 72 না 73টা দল করবে। নবীজি বলছে আখেরি জামানাতে আমার উম্মত 73টা দল করবে। কটা দল? 73টা দল। ইহুদিরা বলছে মারবো না মরবি, মারার কোনো দরকারই নাই, কারণ তোরাই কামরা কামরি কর আর মর, মাল আমি চালিয়ে দেব। ঠিক চালিয়ে দিচ্ছে না গুটি? প্রতিজনের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ধরে দিয়েছে। পুরা সোশ্যাল মিডিয়াকে যারা কন্ট্রোল করছে এরা হচ্ছে ইহুদি। আর পৃথিবীতে মুসলমানের সবচেয়ে বড় দুশমনের নাম কি? মুসলমানের সবচেয়ে বড় দুশমনের নাম কি? এরা হচ্ছে ইহুদি। অতঃপর আমার নবী বললেন, শোনো পৃথিবীর জমিনে মুসলমানের দ্বিতীয় নম্বরে দুশমন যারা, তারা হচ্ছে মুশরিক। তারা কি? মুশরিক। প্রথম নম্বরে ইহুদি আর দ্বিতীয় নম্বরে মুশরিক। এদের কাছ থেকে আমার নবীজি বলেছেন সর্বময় তোমরা সচেতন থাকবে। বাপ দেখেন একটুখানি চেষ্টা করে আজকে আমরা আমাদের ইউনিটি নাই, আমাদের ঐক্য নাই, আমরা একত্রিত হতে জানি না। একজন মুসলিমকে দেখে আরেকজন মুসলিম ঘৃণা করি, এক রকমের টুপি দেখে আরেক রকমের টুপি ঘৃণা করি। আমরা বলি যে আমরা মুসলিম, ও বলে মুসলিম, এ বলে মুসলিম, ও বলে মুসলিম। তাহলে মুসলিমকে নবীজি সংজ্ঞা দিচ্ছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি হচ্ছে মুসলমান যার জবান দ্বারা, যার হাত দ্বারা এক মুসলমান দ্বিতীয় মুসলমানের হেফাজতে থাকে, ওই ব্যক্তি হচ্ছে মুসলিম। জোরে বলেন, ওই ব্যক্তি হচ্ছে মুসলিম। কিন্তু আমরা তো দল দল ভাগ করে ফেলেছি। এক ছত্রের ছায়ার নিচে যদি, ছাতনার নিচ থেকে যদি কিছু করতে পারেন ভালো, কিন্তু মনে রাখবেন যখন ছাতনার বাইরে বেরিয়ে যাবেন, মনে রাখবেন যে আপনি যে কোনো সময়ে কিঞ্চিত কথা বলতে গেলেও আপনার ব্যাপারে কি হবে? মামলা হবে, ঢুকাবে জেলে। কিন্তু ছাতনার নিচ থেকে বড় কথা বলে দিলেও আপনাকে মামলা দিতে পারবে না। তাই বলি আমি, মুসলিম তুমি আসো এক ছত্রার নিচে, দেখো বিশ্ব তোমাকে ভয় করেছে, এখনো ভয় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। করবে না? করবে না?
বিশ্ব তোমাকে ভয় করেছে, এখনো তোমাকে ভয় করবে, কিন্তু 14টা জায়গাতে 72-73টা দলে ভাগ হয়ে যাওয়ার কারণে এরা বলছে মারতে সুবিধা হবে, কোনো অসুবিধা নাই। বিশ্বের সংস্থাগুলি গবেষণা করলো মুসলমানকে কি করে গুয়াজ, কিন্তু বুঝবেন না সাঈদ ইবনে মুআল্লা নামাজ পড়ছিল আর ডাক ডেকেছে কে? নবীজি ডেকেছে। এই হাদিসখানা মুকাম্মাল শেষ করব, তবে ওয়াজ ভুলবেন না, দুটি বর্তমানকে নিয়ে কিছু কথা আমি আলোচনা করে যাই। মনে রাখবেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আপনার বিশ্বের মানুষকে বলে গেলেন, শোনো অতএব তোমরা এক হয়ে যাও, ভাগাভাগি করিও না। তোমরা যদি এক হয়ে যাও বিশ্বের জমিনে তোমাদেরকে দেখে এখনো ভয় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে নজির? হ্যাঁ, নজির দেখাচ্ছে। ভারতবর্ষের সরজমিনে খাজা গরিবে নওয়াজ, ভারতের বিখ্যাত বাদশাহ, বিশ্বের সংস্থাগুলি বলল দেখ এই খাজা আফগানিস্তানের সরজমিন থেকে ভারতে আসলো। কোনো অ্যাটম বম ছিল না, কোনো পরমাণু ছিল না, তালোয়ার বন্দম খজ্জর তীর কিছুই ছিল না। আর ভারতের বিখ্যাত বাদশা যার নাম ছিল পৃথ্বীরাজ, এই পৃথ্বীরাজের কাছে এত বাহিনী, পৃথ্বীরাজের কাছে এত শক্তি, পৃথ্বীরাজের কাছে অস্ত্র শস্ত্র, কিন্তু ওই যে আফগানিস্তানের সরজমিন থেকে যিনি ভ্রমণ করে আসলো কোথায়? আজমি শরীফ বাসনি বলে জায়গায়। আর বলল এই জায়গাটা, অতএব ওই জায়গাটাতে খাজা গরিবে নওয়াজ আসার পরে বসলো। বাদশা বলল ফকিরটাকে তেড়ে দিতে হবে, কিন্তু তারতে বাদশা সক্ষম হলো না। বিশ্বের সংস্থাগুলি গবেষণা করে দেখে এটা কি ছিল খাজার কাছে। একদিকে ছিল পৃথ্বীরাজ, দ্বিতীয় দিকে ছিল খাজা, কিন্তু খাজাকে মারতে পারলো না। বড় বড় আপনার জাদুকার, বড় বড় জ্যোতিষী আনলো। আপনার মিশরের সবচেয়ে বড় জাদুকার জয়পাল যোগীকে পর্যন্ত ভারতবর্ষের সরজমিনে এনে খাজার বিরুদ্ধে লড়ানোর চেষ্টা করলো, কিন্তু খাজাকে নড়ানো গেল না। কি হাতিয়ার ছিল খাজার কাছে? দেখ তো আপনার গবেষণা করে বলছে শোন, খাজার কাছে কোনো অ্যাটম বম ছিল না, পরমাণু ছিল না। খাজার কাছে যে আপনার মালটা ছিল সেটার নাম ছিল ঈমান। কি ছিল সেটার নাম? ঈমান। ঈমান দিয়ে একদিকে দাঁড়িয়ে থাকলো তো বিশ্বের সব শক্তি পরাজিত হলো খাজার কাছে। তার মানে এই মুসলমানদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার যেটা, সেটার নাম কি? ঈমান। মুসলমানের ঈমানটাকে নষ্ট করে দিতে হবে। ইহুদিরা বলল মুসলমানের ঈমানটাকে নষ্ট করে দিতে হবে। যদি মুসলমানের ঈমানটাকে নষ্ট করে দিতে পারি, নিঃসন্দেহে মুসলিমগুলোকে ধ্বংস করা সুবিধা হবে। আজকে আমাদের ঈমান কত মজবুত দেখেন। নিজে নিজে যদি আমরা একটুখানি জিজ্ঞাসা করি, আমাদেরকে বলে দেবে আমাদের ঈমান কত মজবুত। জীবনের ইতিহাস সব লোড করা আছে, একটুখানি নিজে নিজে ওপেন করে দেখবেন। আপনার নাফসে লাওয়ামা বলবে তুই কোন দরের মুসলমান। আপনার জীবনের ইতিহাসকে নাফসে লাওয়ামাকে দিয়ে বলবেন, এ নাফসে লাওয়ামা একটু বিচার কর তো নিজে নিজে, তুই জান্নাতে যাবি নাকি জাহান্নামে যাবি? তো নাফসে লাওয়ামা বলবে তুই এত নোংরা মানুষ, তুই জান্নাত যেতে পারবি না। নিজের বিচার নিজেই করা যায়। তাই কবি, বিদ্রোহ কবি বলেছে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে ঈশ্বর আসুর। বলেছে না বলেনি এ কাজী নজরুল ইসলাম? তো যাই হোক, আমি ছিলাম ওই সাঈদ ইবনে মুআল্লার কাছে। আল্লাহর নবীর আপনার ডাক দিয়েছে, সাহাবী উত্তর দিতে পারেনি। সাহাবী নামাজ কমপ্লিট করলেন, অতঃপর দৌড় দিয়ে যাবার পরে আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি সাহাবীর সালাম উত্তরখানা দিয়ে বলল, এ সাঈদ, এ আমার সাঈদ, তোমাকে আমি 3 বার ডাক দিয়েছিলাম, এ সাঈদ তুমি আমার ডাকে কেন সাড়া দাওনি? সাঈদ ইবনে মুআল্লা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যখন আমাকে প্রথমবারে ডাক দেন আমি সাহাবী নামাজের মধ্যে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে দ্বিতীয়বারে ডাক দেন তখন আমি সাঈদ ইবনে মুআল্লা, আমি নামাজের মধ্যে ছিলাম। ওগো নবীজি, আপনি যখন আমাকে তৃতীয়বারে ডাক দেন আমি
সাহাবী তখনও নামাজের মধ্যে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, নামাজে থাকার কারণে আপনার ডাকে আমি সাড়া দিতে পারিনি, আপনার ডাকে আমি আসতে পারিনি। ওগো নবীজি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আপনি আমাকে মাফ করে দেবেন। আমার নবী বলে, আমার সাইদ, আমি নবীজি দেখেছিলাম তুমি নামাজের মধ্যে ছিলে। সাইদ ইবনে মোল্লা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেছিলেন? নবী বলে, হ্যাঁ আমি দেখেছিলাম তুমি নামাজ আদা করছিলে। সাইদ ইবনে মোল্লা বলে, নবী গো, তাহলে তো বড় অন্যায় হয়ে গেছে। আমি ভাবছি নবী হয়তো আমাকে নামাজ পড়ছি তা জানতে পারেনি। নবী আমার বলে, আমার সাইদ, তুমি কি কোরআন পড়া জানো না? সাহাবী বলে, কেন জানবো না? নবী বলে, আমার সাইদ, তুমি কি কোরআনের ওই আয়াত তোমার ব্রেনে নাই? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন আয়াতটি কথা বলেন? আমার নবী বলে, আমার সাইদ, আল্লাহ কি বলে দেয়নি? নবী যদি তোমাদেরকে ডাক দেয়, তুমি যদি নামাজে থাকো, নামাজ তুমি ছেড়ে দাও, আল্লাহ কি তোমাদের বলে দেয়নি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু লিল্লাহি ওয়া লিররাসূলি ইযা দাআকুম? এ পৃথিবী ইমানদারেরা, এ পৃথিবী বিশ্বাসীরা, যখন তোমাদেরকে আমার নবী ডাক দেবে, সব কাজ বন্ধ করে দিয়ে আমার নবীজিটাকে সাড়া দাও, এতেই তোমার জীবনের মঙ্গল আছে। আল্লাহ হুম্মা, জোরে জোরে। ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম जुबान से निकालो पाक नामे मुहम्मद हरदम जुबान से निकालो पाक नामे मुहम्मद के जरा सो निपल के किस्मतों जगा दो। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আর আমার অভ্যাস দুরূদ পড়ার পরে দু এক কলি নজল পড়ি আমি। জি জি, নবীর শান